এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি এত ভালো পরিবেশ ছেড়ে এই জঙ্গলে আদিবাসীদের সঙ্গে এতগুলো বছর কাটালেন কি করে? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া অশিক্ষিত অভাবী মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা কি আমার অপরাধ? না না, আমি তা বলিনি। মানুষের সেবা করা তো ঈশ্বরের উপাসনার থেকে অনেক বড়। আমি বলছিলাম যে আপনি নিজেকে ওদের কালচারের সঙ্গে মেলালেন কিভাবে? কিছুই মেলাতে হয় না, প্রকৃতির নিয়ম সময় সবকিছুই মিলিয়ে দেয়। আপনি তো অনেকদিন এদের সাথে রয়েছেন, তা হঠাৎ চলে এলেন কেন? আদিবাসীদের উপর যে অত্যাচার চলছে আপনি তার প্রতিবাদ করলেন না কেন? মঙ্গলু, শরবতটা নিয়ে আয়। এই বাড়িটিতে এক দম্পতি কিছুদিন হলো বসবাস করছেন। এর নাম ডেভিড, আর্মিতে চাকরি করে ছুটিতে এসেছেন। এর নাম ডোনা, ডেভিডের স্ত্রী। খোলা মেলা সরল স্বভাবের মেয়ে। সে তার নিজের ছোট্ট জগৎ নিয়েই খুশি। কাঁদছো কেন? 3 মাস পরে তো আবার ফিরে আসবো। May I help you? Thank you. ম্যাডাম চলুন, জিনিসগুলো আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ইউ আর এ ভেরি সুইট বয়। চলো গল্প করা যাবে। গুড মর্নিং রোহিত, কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি।
কাল ডেভিড আসছে, বিকেলে আমাদের বাড়িতে এসো, গল্প করা যাবে। ডেভিডকে? আমার হাজবেন্ড। এসো কিন্তু, চলি। ডোনাদি, ডোনাদি, এনিবডি হোম? ভেরি সরি, এটা কি করে হলো? জিপে করে যাচ্ছিল, একটা ল্যান্ডম্যান ফেটে এই ঘটনার পর ডোনাকে আর খুঁজে পাওয়া যায় না। চার বছর পর ডোনাকে আবার দেখা যায়। সে এখন অন্য জগতের মানুষ, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আদিবাসীদের গ্রামই এখন তার আশ্রয়। আদিবাসীরাই এখন ডোনার আপনজন। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, অভাব অভিযোগ, লাঞ্ছনা গঞ্জনা সবকিছুরই সে এখন সমান অংশীদার।
কি যেন বলছিলেন? ও, চলে আসার কথা। চলে তো আমি আসিনি, চলে আসতে আমাকে বাধ্য করা হয়েছে। কারা আপনাকে চলে আসতে বাধ্য করলো? সবাই, আকাশ বাতাস, নদী নালা, জঙ্গল পাহাড় পর্বত, সবাই সবাই বলল তুমি চলে যাও, চলে যাও। তোমার ছোট্ট নীরে, তোমার আর এখানে ঠাঁই নেই। এত রক্ত, এত রক্ত তুমি সহ্য করতে পারবে না, দেখতে পারবে না। তুমি চলে যাও, এখানে আর তোমার কোনো ঠাঁই নেই। তুমি পাগল হয়ে যাবে। দিদি, হঠাৎ ইমোশনাল হয়ে পড়লাম। ওদের সঙ্গে বহু বছরের সম্পর্ক তো। অভাব অভিযোগ তো পৃথিবীর সব জায়গায় আছে, তা নিয়ে আন্দোলন হয়েছে বা হচ্ছে। লাভ কার বা কাদের হচ্ছে জানা নেই। আমি তোমাদের আজকে একটা নতুন ঘটনা শোনাবো, যেখানে লোভ আছে, প্রেম আছে, ব্যর্থ প্রেম আছে, প্রতিবাদ আছে, প্রতিহিংসাও আছে। এই যে বুড়ো লোকটা বসে আছে, এর নাম মংলু। 10 বছর জেল খাটা আসামি। এর জীবনের মধ্যেই আপনাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। চারে মাছ পেলো? হ্যাঁ, 3টে মাছ এসেছে, দেখি কোনটা টোপ গেলে। একটা মংলু, একটা আমার, বাকি রইল মুটকি। দেখো টোপ গেলে কিনা। হ্যাঁ, কি করে চান করি বলতো? বুড়ো মিনিষেটাকে দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লজ্জা শরম থাকলে তো ঘাটের মোড়া। ও মীর বাবু, অন্য পুকুরে যাও, আমরা এখানে চান করব। আরে যাবো তো, চলে যাবো। আগে একটা মাছ টোপ গিলুক, তারপর তো যাবো। কিরে চম্পা, আজ তুই মাঠে গেলি না? কি করে যাব? চালগুলোর মধ্যে কাকড় ভর্তি, ছেলে মেয়েগুলো খাবে কি করে? কি করি বলতো? ওই মিলবাবু খুব বার বেড়েছে, একবার ডোনা দিদিকে বলতে হবে। টোনা দিদি সব জানে। কি করা যায় বলতে চম্পা? একবার বিডিও সাহেবের কাছে যাবি? শুনেছি তো উনি খুব ভালো মানুষ। ও বিডিও সাহেবের কাছে আমাদের যেতে দেবে না রে। ডোনা দিদিকে সঙ্গে নিয়ে গেলে বিডিও সাহেব দেখা করবে। ঠিক বলেছিস, ডোনা দিদিকে বলে দেখি কি বলে। আমিও তোদের সঙ্গে যাব। বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনারা কোথা থেকে আসছেন? গ্রামের নাম খুরুট। একটু দাঁড়ান। আপনারা ভিতরে যান। থ্যাংক ইউ। মে আই কামিং? ইয়েস, কাম ইন। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন, আপনার জন্য কি করতে পারি? মিড ডে মিলের যে পচা নোংরা খাবার পৌঁছে দিচ্ছেন আপনারা, সেগুলো তো পশুদের খাবারও অযোগ্য। বাচ্চারা সেসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। দিদি, যে চাল ডালগুলো আমরা এনেছি সেগুলো হুজুরকে দেখাবো? ইয়েস, নিশ্চয়ই দেখাও। এই চম্পা, ওগুলো হুজুরকে দেখা।
এই যে হুজুর। এই অশিক্ষিত গরিব মানুষগুলো আর কত অত্যাচার সহ্য করবে? সারা দিন রাত গাধার মতো খেটেও আমাদের সবাই দুবেলা পেট ভরে খেতে পায় না হুজুর। গ্রামে খাবার জল নেই, জল আনতে 1 মাইল হাঁটতে হয়, একটা বই দুটো কাপড় নেই, আর ওই মিড ডে মিল বাবুর জন্য রাস্তাঘাটে চলাফেরা করার জো নেই, পুকুরে চান করার উপায় নেই। ওর ড্যাব ড্যাবে চোখ দুটো সবসময় মেয়েদের শরীরে বিষ জ্বেলে দেয়। কারো সম্বন্ধে কিছু বললে তার জন্য প্রমাণ দিতে হয়। প্রমাণ কি দেব হুজুর? গ্রামে গিয়ে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে মিড ডে বাবু কেমন লোক। আমি সবই জানি, কিন্তু কি করব? এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। আর যার সম্পর্কে আপনারা কমপ্লেন করছেন তার হাত অনেক বড়। এই কাজের ভার মৃণালবাবু ওপরতলা থেকে পেয়েছেন। মৃণাল বাবুকে? আপনারা যাকে মিড ডে বাবু বলছেন তিনি হলেন মৃণাল বাবু। আমরা কি বছরের পর বছর এভাবেই চলবো? আমাদের কি সুস্থভাবে বাঁচার কোনো অধিকার নেই? প্লিজ স্যার, অনেক ভরসা করে আমি আপনাদের কাছে এসেছি, আপনি ওদের জন্য একটু কিছু করুন। আমি জানি ওদের জন্য আমি কিছুই করতে পারবো না, কিন্তু তবু আমার এই সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করে দেখব ওদের জন্য আমি কি করতে পারি। ডাকছেন স্যার? ইন্সপেক্টর পবিত্রবাবুকে একবার খবর দাও তো। আচ্ছা স্যার। পবিত্রবাবু হলেন ইন্সপেক্টর, উনি মিড ডে মিলের দেখাশোনা করেন। ওকেই পাঠাচ্ছি আপনাদের গ্রামে সবকিছু অবজার্ভ করার জন্য। উনি রিপোর্ট দিলে আমি সেই মতো কাজ করব। স্যার আমায় ডেকেছেন? শুনুন, ওনারা একটা ভয়ঙ্কর কমপ্লেন নিয়ে এসছেন। আপনি ওদের গ্রামে গিয়ে সবকিছু দেখে আমাকে একটা রিপোর্ট দিন। ইয়েস স্যার। আপনারা লিখিতভাবে আমাকে একটা কমপ্লেন জমা দিয়ে যান, দেখি আমি কি করতে পারি। আমার নাম পবিত্র বিশ্বাস। হ্যাঁ, বিডিও সাহেব আমাকে তোমাদের গ্রামে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যা যা মৃণাল বাবু অভিযোগ আছে এক এক করে বলে যাও। বাবু বলো। ওসব অভাব অভিযোগ লিখে কোনো লাভ নেই, সব ধামা চাপা পড়ে যাবে। তার চেয়ে মিলবাবুকে বলুন মানুষ খেতে পারে সেই সমস্ত চাল ডাল দিতে। ওই নোংরা খাবারগুলো গরুকে দিলেও খাবে না। লেখাপড়া করে কি করবে? বাচ্চারা ঠিক করে দুবেলা দুমুঠো খেতেই পায় না। কি ব্যাপার মৃণাল বাবু? গোডাউন থেকে তো এখানকার জন্য ভালো ভালো খাবার দেয়া হয়, সেগুলো কোথায় যায়? হ্যাঁ না স্যার, মানে সবাই যদি মিথ্যে বলে। ভালো ভালো খাবারগুলো একজনের কাছে বেঁচে দেয়। আপনি নিজে দেখবেন, চলুন। চাল ডালের মধ্যে পোকা কেমন কিলবিল করছে। তুমি যখন বলছো তখন ব্যাপারটা তো একবার দেখতেই হবে। আমি নিজে দেখেছি, বস্তা বস্তা চাল অন্য জায়গায় পাঠিয়ে দেয়। না না স্যার, ব্যাপারটা ঠিক তা নয়। মানে ব্যাপারটা তাহলে কি? এরা কি সবাই মিথ্যে কথা বলছে? না স্যার, তা নয়। তবে ওই স্যার স্যার আমি বলছি কি স্যার, আমার বাড়িতে একবার আসুন না, সব ব্যবস্থা করে দেবো। বিডিও অফিসে তোমাদের সব কথাই আমি শুনেছি। ভিডিওকে কেন, কাউকে বলেই কিছু হবে না। আমরা তাহলে কোথায় যাব? আমাদের কাছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, অন্যায়কে শেষ করে দিই। আমরা সবার জন্য খাদ্য দেব, জল দেব,
আলো দেব, শিক্ষা দেব, সমাজে বড় লোক গরিব লোক বলে কিছু থাকবে না। যারা আমাদের কাজে বাধা দেবে তাদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। ধর থেকে মুন্ডু আলাদা করা মানে তো খুন করা। তা বলতে পারো, তবে এ খুন সে খুন নয়। একজনকে খুন করে যদি 100 জনের উপকার হয় তাহলে সে খুনের কোনো দোষ নেই। ইতিহাস বলছে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বলি দিতে হয়। না না, খুনটুন আমি করতে পারবো না। শত শত বছরের গোলামি করা রক্ত তোমাদের, লাঞ্ছিত বঞ্চিত হতে হতেই জন্ম থেকে মৃত্যু হয়ে যাবে। আমি চলি। যদি মনে করো প্রতিবাদ করাটা তোমাদের মৌলিক দায়িত্ব, তাহলে জঙ্গলের ওপারে এসো। আমরা তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো, দুবেলা পেট পুড়ে খাবার ব্যবস্থা করে দেবো। তোমরা ভেবে দেখো। এখন আমি আসি। ওরা দেখছি আমার সর্বনাশ করে দেবে। ওদের ঠান্ডা করার ব্যবস্থা করো। দেখছি কি করা যায়। ইন্সপেক্টর বাবুর চোখে তোর বোন চম্পা অং ধরিয়েছে রে। কি করে বুঝলে? আরে শিকারি বেড়ালের গোপ দেখলে চেনা যায় রে। এই ছাড় ছাড়, দেখি কি এলো। এই এগুলো নিয়ে তুই ভেতরে চলে যা। স্যার আপনি অসময় এসে বোধহয় আপনাকে একটু বিরক্ত করলাম। ছি 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 ছি, এটা কি বলছেন স্যার? সময় অসময় দুঃসময় সব সময় এটাকে নিজের বাড়ি বলেই ভাববেন। আসুন আসুন আসুন। এক মিনিট, আমাকে স্যার বলবেন না, উই আর জাস্ট ফ্রেন্ডস, বন্ধু। বটেই তো বটেই তো, আসুন আসুন আসুন। হ্যাঁ রে, ওনাকে দে। স্যার, যাকে আপনার মনে লেগেছে সেই ঝামেলির বোন চম্পা। করে দেবো ব্যবস্থা করে দেবো স্যার। সব হ্যাঁ হ্যাঁ, এও মন্দ নয়। আপনি স্যার আমার সম্বন্ধে রিপোর্টটা একটু ভালো করে লিখে দেবেন, তারপরে আপনার সব ব্যবস্থা আমি করে দেবো। স্যার কালকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব না, আপনার মনটা একেবারে মস্ত হয়ে যাবে। কোথায় কোথায়? গেলে বুঝতে পারবেন। একটাই তো লাইফ স্যার, একটু এনজয় করে নিন। ঠিক ঠিক কথা, রাইট। আর আর চম্পার কি হবে? চম্পার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে দেব। তবে কিনা স্যার একটু গভীর জলের মাছ তো, একটু খেলিয়ে তুলতে হবে। এবার আমি ধর, এবার আমি চলি। চলুন। চলি। সামলে সামলে। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। কোথায় কোথায় সোনামণি? ওদিকে না ওদিকে না, এদিকে এদিকে। আসুন আসুন।
কি হয়েছে? তোর কি হলো? তুই হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এলাম তো তাই হাঁপাচ্ছি। কি হয়েছে বল। অনেক কথা শুনলে চমকে যাবি। কি হয়েছে বলবি তো। একটু আগে বিডুবাবুর লোক পবিত্র নেশা করে টলতে টলতে মিলবাবুর বাড়ি থেকে বেরোলো। শুধু তাই নয়, আরো আছে। দেখি চামেলি আদুর গায়ে মিলবাবুর বাড়িতে। তুই এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যা, তোর জন্য বাড়ি সবার বদনাম হয়ে যাবে। আর এটা কি তোর একার বাড়ি? আর ওই মংলু তোর কে হয়? তুই ওর সঙ্গে পিরিত করিস? কি বললি? মংলু আর তোর ওই মিলবাবু এক হলো? মিলবাবু আমাকে বিয়ে করবে বলেছে। হ্যাঁ, বিয়ে করে তোমাকে একেবারে রানী করে রাখবে। হ্যাঁ, রানী করে রাখবে তো। তুই কি জানিস মিলবাবু সম্বন্ধে? তোকে ভোগ করে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেবে। কি হচ্ছে কি? কি শুরু করেছিস তোরা? এগুলোর কি হবে? এগুলো তোর জন্য পবিত্র পাঠিয়েছে। দেখ দেখ। এগুলো সব আমার? দাঁড়া, এই দেখ, তুই যখন চম্পাকে মাঠে খাবার দিতে যাবি তখন এই জলটা ওর খাবারে মিশিয়ে দিবি। হ্যাঁ। এটা কি বিষ? ছি 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 চামেলি, তুই এ কথা বলতে পারলি চামেলি? আরে চম্পা তোর বোন, আমার হলো গিয়ে শালি, আমি তাকে বিষ দিতে পারি? এটা একজন তান্ত্রিক বাবার দেওয়া মন্ত্রপুত জল, বশীকরণের জল। এটা খাওয়ার পর না ওই মংলুর উপর থেকে চম্পার অং উঠে যাবে। হ্যাঁ, আর পবিত্রর উপরে ওর অং লেগে যাবে। হ্যাঁ। না না, আমি এসব করতে পারবো না। পারবি না? ও, তাহলে টাকা, এই চুড়ি, শাড়ি, এগুলোর কি হবে? হ্যাঁ, কিছু হবে না তো? দূর পাগলি। ব্যাপারটা ভালো লাগছে না। মংলুকে খবরটা দেওয়া দরকার। চ। কি হলো? তোরা মাঠ থেকে চলে এলি? হাঁপাচ্ছিস কেন তোরা? পবিত্র একা চম্পার দিকে বাগানে যাচ্ছে। তোরা চম্পাকে একা ফেলে চলে এলি? একটা সরকারি অফিসারকে মারার শাস্তি কি জানেন?
কিরে, তুইও কি ওদের দলে নাম লিখিয়েছিস? হ্যাঁ, বল। এই কার কথায় তুই সরকারি অফিসারকে মারলি? বল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। কি হলো? উত্তর দে। বল বল বল, উত্তর দে, মুখ খোল। না বললে পিটিয়ে তোর পায়ের চেটো আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। সারা জীবন বাঁশ বাগানে গড়িয়ে গড়িয়ে গিয়ে পটি করতে হবে। বল বল শালা শুয়ার। ওকে মারবে না দারোগা বাবু, ওর কোনো দোষ নেই। ওই ফুটবাবু চম্পার ওপর। চুপ। কি করেছিল চম্পার ওপর? চম্পা খড়ের গাদায় অজ্ঞান হয়ে পড়েছিল, পবিত্রবাবু তাই তো ওকে তুলতে গিয়েছিল। আর মঙ্গলু কিছু না বুঝে লাঠি দিয়ে পেটাতে শুরু করলো। এখন পবিত্রবাবু বাঁচবে কি মরবে জানি না। হাসপাতালে শুয়ে খাবি খাচ্ছে। স্যার, চম্পা কেন হয়ে পড়ে আছে? আরে মগলু, চম্পা কি তোর বউ? কিরে, তুই কি ওকে বিয়ে করেছিস? জঙ্গলের ওপার থেকে রোজ যারা তোর কাছে আসে, মানে যারা দেশ উদ্ধার করতে গিয়ে রোজ মানুষ খুন করে, তার সঙ্গে তোর কি সম্পর্ক? বল। এই শুয়ার, উত্তর দে, নালে পিটিয়ে ছাল চামড়া ছাড়িয়ে নেব। বল। স্টপ ইট। ওকে মার্ডার কোনো অধিকার আপনার নেই। দিদি, মঙ্গলু যদি কোনো দোষ করে থাকে তার জন্য আইন ওকে শাস্তি দেবে। তাই নাকি ম্যাডাম? তাহলে অনুগ্রহ করে বলে দিন এফআইআর এ কি লিখবো? না দিদি, আমার কোনো দোষ নেই। ওই শয়তান পবিত্র চম্পার উপর অত্যাচার করছিল, তাই দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি দিদি। না না ম্যাডাম, মঙ্গলু ভুল বুঝেছে। চম্পা খড়ের গাদায় পড়েছিল, পবিত্রবাবু ভেবেছে চম্পাকে বোধহয় সাপে কেটেছে। মিথ্যে কথা। দিনের পর দিন ওই লেখাপড়া জানা শিক্ষিত লোকগুলো আমাদের উপর অত্যাচার করে চলেছে দিদি। আমাদের মা বোনেরা ওদের ফুর্তির বস্তু। দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না, কিন্তু ওই বাবুদের জমি রক্ত ঘাম জড়িয়ে চাষ করে ওদের পেট ভরাই। আমরা আর কত অত্যাচার সহ্য করব? কত? আমি ওই হাইনা পবিত্রকে মেরেছি, বেশ করেছি। হ্যাঁ, আমি ওকে মেরেছি। আমি চাই ওই হাইনা পবিত্র মরে যাক, যাতে ওর মতো কেউ আর আমাদের মা বোনদের দিকে তাকাতে না পারে। বাবা, এ যে দেখছি একবারে জাত সাপ, ফোঁস করতে জানে। হ্যাঁ মঙ্গলু, এত কথা শিখলি কোত্থেকে? মঙ্গলু, কেন মঙ্গলু? কিরে, তোর ওই দেশ উদ্ধারকারী দল আবার থানা আক্রমণ করবে নাকি? কে? এই তেওয়ারি, রামদেন, রাইফেলে গুলি ভরে রাখ, থানা আক্রমণ হতে পারে। দিস ইজ টু মাচ। এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা একটু হচ্ছে ম্যাডাম। জানেন ম্যাডাম, পুলিশের কাজ হলো দেশের নাগরিক যাতে সুখে শান্তিতে থাকে তার দিকে নজর রাখা। কিন্তু এই জঙ্গলি শুয়োরগুলো চালায় না, লাইফটা একবারে হেল হয়ে গেছে। কি করছেন? ওকে মারছেন কেন?
মিস্টার সরকার, ইয়েস স্যার, মংলুকে এখনই হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন। স্যার, নো স্যার, নো আর্গুমেন্ট। মংলুকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? খবর আছে মংলুর সঙ্গে ওদের যোগাযোগ আছে স্যার। সে আমরা বুঝবো, আপনি এখনই মংলুকে হেডকোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করুন। ইয়েস স্যার। স্যার, মংলু জামিন হয় না? জামিন হওয়া অসম্ভব। তাছাড়া আমাদের কাছে খবর আছে জঙ্গলের ওপর থেকে নিয়মিত কেউ মংলুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সেই ঘটনার পর চম্পা যেন কিরকম হয়ে যায়, সে কাউকে চিনতে পারে না, সে যেন অন্য জগতের মানুষ। একদিন সকালে এরপর ছোট আদালত থেকে বড় আদালত পর্যন্ত আইনি লড়াই করে মংলুকে দেশদ্রোহীর বদনাম থেকে মুক্ত করা গেল। কিন্তু সরকারি কর্মচারীকে মারার অপরাধে মংলুর 10 বছর জেল হয়। আশা করি আপনারা আপনাদের সব উত্তর পেয়ে গেছেন। নমস্কার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।